ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহনের চাপ এখনও রয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও কোনো যানজটের সৃষ্টি হয়নি। স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের কমপক্ষে 23টি জেলার মানুষ। টাঙ্গাইল পৌলী এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। পবিত্র ঈদ উল ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ এবং পরিবহনের চাপ ততই বেড়ে চলেছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পৌলী এলাকায়। এই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। ফলে দুর্ভোগ ও ভোগান্তিবিহীন নির্বিঘ্নে পরিবার পরিজন নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ি ফিরছে উত্তরা অঞ্চলের কমপক্ষে 23টি জেলার ঘরমুখো মানুষ। মহাসড়কে টাঙ্গাইল অংশে 65 কিলোমিটার এলাকায় নিরাপত্তা জোরদার করছে 4টি সেক্টরে 728 জন পুলিশ সদস্য। এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত 24 ঘন্টায় 48,335টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সেতু পূর্ব পার উত্তরবঙ্গগামী লেনে 30,398টি যানবাহন পার হয়েছে। ঢাকাগামী লেন দিয়ে পারাপার হয়েছে 17,937টি যানবাহন। এর মধ্যে 9,163টি মোটরসাইকেল পারাপার হয়েছে। যমুনা সেতুর সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানিয়েছে, চলতি বছরে সেতুর উপর দিয়ে গত 24 ঘন্টায় সর্বোচ্চ টোল আদায় ও যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,38,52,900 টাকা, যা চলতি বছরের নতুন রেকর্ড। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।